হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসছি অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস বইয়ের একটি ম্যাথটা হলো বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। তো শুরু করা যাক। আমরা গামা ফাংশন সম্পর্কে যা জানি, গামা ফাংশন কী, গামা ফাংশন কেমন দেখতে একটু দেখি। যেমন মনে করেন গামা এম ইকুয়াল কি 0 থেকে ইনফিনিটি লিমিটের মধ্যে e⁻x(x⁻m−1) dx। যদি গামা এন হয় তখন কি হবে? 0 থেকে ইনফিনিটি লিমিটের মধ্যে e⁻x(x⁻n−1) এখানে যেটা থাকবে সেটাই হবে। তো আশা করি আপনারা বুঝছেন। আর বিটা এম এর যে সূত্র, ওইটা হলো 0 থেকে ইনফিনিটি লিমিটের মধ্যে y⁻m−1 আর y⁻m+1 dy। এটা হলো বিটা ফাংশন। আশা করি আপনারা বুঝছেন। তো শুরু করা যাক টপিক। মার্কার কই? এটা একটাই দেখতো, মার্কারটা এটা পুরানটা ধরছি। আজকের টপিক হলো বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। তো শুরু করা যাক। প্রথমে আমরা গামা এম ইজ ইকুয়াল টু কী দাঁড়ায়? 0 থেকে ইনফিনিটি e⁻x(x⁻m−1) dx। এটা হলো গামা এম ফাংশন। এখন আমরা এক্স ইকুয়াল টু ল্যামডা ওয়াই ধরে নিলাম। তো এক্সকে যদি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1, আর ল্যামডা যেহেতু ধ্রুবক, ল্যামডারে রাখা ওয়াই এর ডিফারেন্সিয়েশন করলে dy/dx। dx ভাগ আছে এই টেস্টে গুণ, তাহলে dx ইজ ইকুয়াল টু ল্যামডা dy। তাহলে লিমিট কি দাঁড়ায় দেখেন, লিমিট y ইকুয়াল ইনফিনিটি যখন x ইকুয়াল ইনফিনিটি, 0 যখন x ইকুয়াল 0। কারণ আপনারা বসাই দেখেন y⁻∞ এবং ইনফিনিটি⁻m−1। তো y⁻∞ মানও ইনফিনিটি, আবার ইনফিনিটি⁻m- এর মানও ইনফিনিটি। ইনফিনিটি গুণ ইনফিনিটি ইকুয়াল ইনফিনিটি। সুতরাং যখন x ইকুয়াল ইনফিনিটি তখন y ইকুয়াল ইনফিনিটি, আর যখন x ইকুয়াল 0 তখন y ইকুয়াল 0। x⁻m−1 মানে হলো 0⁻m−1, তাহলে e⁻−0 ইকুয়াল 1। তাহলে 0 গুণ 1 ইকুয়াল 0, তখন y এর লিমিটও 0 হয়। আশা করি আপনারা বুঝছেন। তো আমরা পরবর্তীতে আগাই। একটু মুছা দিলাম এইটুকু। তারপরে দেখা যাক তাহলে গামা এম ইকুয়াল কি দাঁড়ায় দেখেন। গামা এম ইকুয়াল যেটা দাঁড়ায়, বুঝলাম না, এত মার্কারের সমস্যা। তাহলে গামা এম ইকুয়াল কি দাঁড়ায় দেখেন, 0 থেকে ইনফিনিটি। এক্সের পরিবর্তে কি লিখবো? এক্সের পরিবর্তে লিখবো ল্যামডা ওয়াই। তাহলে মাইনাস আছে মাইনাস, ল্যামডা ওয়াই এক্সের পরিবর্তে ল্যামডা ওয়াই m−1 ডিএক্স। আচ্ছা, ডিএক্সের পরিবর্তে আসে কি ল্যামডা ডিওয়াই, সরি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এরপরে একটু ক্যালকুলেশন যদি করি, 0 থেকে ইনফিনিটি e⁻ λy। দেখেন ল্যামডা আর ওয়াই দুইটার পাওয়ারই m-1, তাহলে একসাথে লিখতে পারি λm⁻m−1 y⁻m−1 ইন্টু ল্যামডা ডিওয়াই। আশা করি আপনারা বুঝতে পারছেন। 0 থেকে ইনফিনিটি e⁻−λy। দেখেন λm−m−1 আর একটা কি ল্যামডার পাওয়ার 1, গুণ থাকলে পাওয়ার পর কি হয়? যোগ হয়। m-1 + 1, -1 কাটা থাকে কি λm। আশা করি বুঝতে পারছেন। আর এখানে কি হয়? y⁻m−1 dy। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে পার্টে যাই, তার আগে একটু মুইসা দেই। উপরে থেকে মুইসা দিলাম। দেখেন এরপরে কি করা যায়, গামা এন বের করলাম 0 থেকে ইনফিনিটি।
এবার আমরা ভেরিয়েন্ট ধরে দিলাম ল্যামডা, তাহলে কি দাঁড়ায় দেখেন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এক্স এর পরিবর্তে ভেরিয়েন্ট ল্যামডা ধরে নিছি, তাহলে কি দাঁড়ায় ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডি ল্যামডা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটাকে দিলাম 1 নং আর এইটাকে দিলাম 2 নং। 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি গুণ করি তাহলে আমরা পাই, দেখেন কি পাওয়া যায়, ল্যামডা এম ল্যামডা এন ইকুয়াল, দেখেন 0 থেকে ইনফিনিটি, এখানে আবার 0 থেকে ইনফিনিটি, দুইটা গুণ আছে, এটা দুইটা একসাথে আগে এখানে দেখেন ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, এখানে কি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ওয়াই, গুণের সময় কী হয় পর যোগ হয়, এখানে আছে মাইনাস ল্যামডা, এখানেও আছে মাইনাস ল্যামডা, তো মাইনাস ল্যামডা আমরা কমন নিয়ে আনি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কমন, এখানে থাকে কি ওয়াই আর এখানে থাকে কি 1 ওয়াই প্লাস 1। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে আছে কি শুধু এম, তাহলে পাওয়ার পর কী হবে যোগ হবে এন মাইনাস ওয়ান প্লাস এম, তার মানে কি এম প্লাস এন মাইনাস ওয়ান লিখতে পারি। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি আছে, আর কিছুই নাই, আর কিছু আছে নাই, তো ডি ল্যামডা আর কি ডি ওয়াই। আশা করি বুঝতে পারছেন। তো এর পরের টপিক, আপনারা একটা সূত্র শিখে রাখেন, ল্যামডা এন টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এন ইকুয়াল, সূত্রটা কি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এরকম যদি হয় তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা হলো সূত্র। এই দেখেন এক্সের সাথে কি আছে, এই কেটা ল্যামডা এন এর নিচে সরি গামা এন এর নিচে চলে আসবে আর কে এর পর এন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কীভাবে অ্যাপ্লাই করা যায় দেখেন, 0 থেকে ইনফিনিটি, দেখেন ই টু দি পাওয়ার মাইনাস, দেখেন এই ভিতরের এইটা তো ইন্টিগ্রেশনটা কেটে যাবে, যেহেতু এইটার পরিবর্তে আমরা এইটা লিখব। তো দেখেন কি হয়, কে এর পরিবর্তে এখানে আছে ওয়াই প্লাস 1, তাহলে কি হবে দেখেন আর কি আছে দেখেন এন মাইনাস ওয়ান, এন এর পরিবর্তে এখানে কি আছে এম প্লাস এন, তাইলে গামা এন এর পরিবর্তে লিখব কি এম প্লাস এন, আর নিচে কি লিখব কে টু দি পাওয়ার এন, কে কত ওয়াই প্লাস এন টু দি পাওয়ার এম প্লাস এন। আশা করি বুঝতে পারছেন, যেহেতু এন এর পরিবর্তে এখানে আছে এম প্লাস এন, এই জন্য এই জিনিসটা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওয়াই প্লাস 1, তো তারপরে আর কি বাকি আছে, আর কি কিছু বাকি আছে? আশা করি নাই, সরি কিছু একটা তো বাকি আছে, সরি এইখানে আমরা একটা জিনিস ভুল করেছি, ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, এটা লেখা হয় না, ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর ডি ল্যামডা ডি ওয়াই, তো এইটার সাথে গুণ ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডি ওয়াই, ডি ল্যামডা তো এইটার সাথেই গেছে প্রথম ইন্টিগ্রেশনের সাথে। এবার হলো দ্বিতীয় ইন্টিগ্রেশনের কাজ। দেখেন দ্বিতীয় ইন্টিগ্রেশনের কাজ আমরা বিটা ফাংশনে দেখছিলাম একটা জিনিস, তো যাই হোক পরে দেখেন গামা এম প্লাস এন, এটা ধ্রুবক বাইরে নিয়ে আসলাম, থাকে কি 0 থেকে ইনফিনিটি ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান উপরে চলে আসলো, আর নিচে থাকে কি ওয়াই প্লাস 1 টু দি পাওয়ার এম প্লাস এন, আর এই যে ডিওয়াই এই পার্ট কিন্তু আলাদা, আশা করি বুঝতেছেন। দেখেন গামা এম প্লাস এন, এটা কিসের সূত্র, বিটা এম এন এর সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন এটা গুণ আকারে আছে, সেটা আসলে কি হবে ভাগ, দেখেন বিটা এম কমা এন ইকুয়াল গামা এন বাই গামা এম প্লাস এন। দেখেন এটাই হলো বিটা ও গামা ফাংশনের মধ্যে সম্পর্ক। আশা করি বুঝতে পারছেন, প্রমাণিত। আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।